আসসালামু আলাইকুম। আমি ছোট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি ট্যাংরা মাছ কষায়ে রান্না করব, ভাজা ছাড়া সরিষার তেল দিয়ে। এই যে সরিষার তেলের মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি কালার করে নিলাম। নিয়ে এখন দিয়ে দিব সব ধরনের মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষায়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে যে মশলাটাকে ভালো করে কষায়ে নিলাম, নিয়ে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতো কষায়ে নিব। কষানোটা হওয়ার জন্য আমি 5 মিনিট পর চলে আসতেছি। 5 মিনিট হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে আর মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন মাছটা দিয়ে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে তারপরে আমি আবার 5 মিনিটের মতো কষায়ে নিব। আর আমি মাছটাকে টমেটো দিয়ে ভুনা করব। যেহেতু এখন শীতকাল, এভাবে করে ভুনা করলে ভালোই লাগে। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি যেরকম রাখবো এরকম। আমি যেহেতু মাছটা মাখা মাখা ভুনা করব, তাই ঝোলটা কমিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিব আমি এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে এখন আমি আরও 5 মিনিটের মতো কষায় নিব। 5 মিনিট হয়ে গেছে। এই যে এখন আমি দিয়ে দেব টমেটোটা আর কাঁচামরিচটা দিয়ে আমি রান্নাটা করে নিব। আর আজকে ট্যাংরা মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব কাঁচামরিচগুলা দিয়ে এখন আমি আরও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখেন মাছটাও আমার রান্না করা হয়ে গেছে। আমি অল্প একটু ধনিয়াপাতা কুচি দিয়ে তরকারিটা হয়ে গেছে, আমি নামায়ে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।